দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির। আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, বললেন প্রধানমন্ত্রী। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর উদযাপিত। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা। রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জন নিহত। নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যান মাইক্রোবাসের সংঘর্ষে 9 জনের মৃত্যু। এবং টানা 5 দিনের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা। প্রধান সড়কে রিকশা আর ব্যক্তিগত যানবাহনের দাপট, নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নগরবাসী। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করে ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ ভাগাভাগির অনুরোধ করেন তিনি। ফিলিস্তিনে নির্মমতার ঘটনায় নিন্দা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, তাদের দুঃখ কষ্ট লাঘবে সাধ্যমতো চেষ্টা করা উচিত। তিনি বলেন, দুঃখ একা ভোগ করা গেলেও আনন্দ মিলেমিশে উপভোগ করতে হয়। সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদ উল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ, যে প্রত্যাশা আমরা করি। আমি সমাজের সচ্ছল ব্যক্তিবর্গের প্রতি দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ভোগের জন্য নয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইফতার পার্টি না করে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছে তার দল। বৃহস্পতিবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। 1 মাস সিয়াম সাধনার পর আসে খুশির ঈদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সেই আনন্দ ভাগাভাগি করতে গণভবনে আসেন সর্বস্তরের মানুষ। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। মঞ্চে আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন 2 বোন। আনন্দ আয়োজনে দেশ ও মানুষের মঙ্গল কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদে সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি। তিনি বলেন, কিছু মানুষ ইফতার পার্টি করে আত্মপ্রচারে নামলেও আওয়ামী লীগ পুরো রমজান জুড়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000 উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000 উপর করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি, এটাই হলো আমাদের সবথেকে বড় কথা। জনগণের মৌলিক অধিকার পূরণ করে আগামীতে দারিদ্র্য আরও কমানোর অঙ্গীকার করেন সরকার প্রধান। আজকে আমরা দারিদ্র্যের হার কমাতে পেরেছি। যেটুকু দারিদ্র্য রয়েছে আমরা ইনশাল্লাহ আগামীতে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারবো, সেটাই আমাদের প্রতিজ্ঞা। পরে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের দিন সকালে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান বিচারপতি সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয়। ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার জানান মুসল্লিরা। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে গেছেন ঢাকার সিংহভাগ মানুষ। সব মিলিয়ে টানা 5 দিনের ছুটির ফাঁকে পড়েছে ঢাকা। রাজধানীতে নেই কোনো কোলাহল,
মনে হয় কিছুদিনের সাময়িক বিরতি নিয়েছে নিত্যদিনের যানজট। রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো ফাঁকা থাকায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যক্তিগত যানবাহন। এ সুযোগে সিএনজি বা অটোরিকশা করে আপন মনে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। নিরাপত্তা নিয়েও সন্তোষ জানান তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর প্রায় সব ব্যস্ততম এলাকার চিত্রই এখন এমন, যেখানে যেতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত এখন যাওয়া যাচ্ছে মাত্র কয়েক মিনিটে। শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্য ভবন, হাইকোর্ট, ধানমন্ডি ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার এলাকার সব রাস্তায় এখন ফাঁকা। ফাঁকা রাস্তা যাত্রীবাহী পরিবহনের চেয়ে বেশি দাপিয়ে বেড়াচ্ছে ব্যক্তিগত বাহন। অনেকে আবার রিক্সা বা অটোরিকশা চেপে ঘুরে বেড়াচ্ছেন আপন মনে। জ্যামটা নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আমাদের জন্য। আর হচ্ছে এখন আমরা সবাই সবার বাসায় যেতে পারছি, একটু ঘুরতে পারছি খোলামেলা। ফুপির বাসায় যাচ্ছি and we are feeling so good. আগের তুলনায় অনেক ফাঁকা। আগে যেরকম যানজট ছিল সেরকম যানজট এখন আর নেই। অনেক সুন্দর লাগতেছে এবং ভালোই লাগতেছে। যানজট না থাকা খুশি সিএনজি চালক সহ রিক্সা চালকরা। রাস্তাঘাট মাশাআল্লাহ সকাল থেকেই ফ্রি, যেখানেই যাই সময় লাগে না। রোডঘাট ভালো আছে, কোনো সমস্যা নেই, যাতায়াতের সমস্যা নেই, নির্বিঘ্নে। আর আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর আছে, খারাপ না। 10 টাকা 5 টাকা বেশি দিতে হবে, যাই যেরকম পারে। যে যদি বাড়া দিব আর না দিলে তো জোর নেই ভাই। কোনো ভেজাল নাই, রাস্তা ক্লিয়ারই আছে আর চলতে কোনো সমস্যা নাই। ঈদের দিন সকালের দিকে সড়কে যান চলাচল কম থাকলেও দুপুরের দিকে কিছুটা বেড়েছে বলে জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। সকালে গাড়ির চাপ একেবারেই কম ছিল, তবে সময়ের সাথে সাথে এখন একটু গাড়ির চাপ একটু বাড়তেছে, তবে নরমাল। ফাঁকা ঢাকা যেন ছিনতাই, ডাকাতি ও চুরির মতো ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর সদরঘাটে দড়ি ছিঁড়ে লঞ্চের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা 3:15টার দিকে এ ঘটনা ঘটে। নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, লঞ্চে ওঠানামার রশি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঢাকা থেকে ভোলাগামী তশরিফ 4 লঞ্চের ধাক্কায় 5 জন যাত্রী নিহত ও 5 জন আহত হয়েছেন। লঞ্চটি ঘাটে বেঁধে রাখা ছিল। হঠাৎ দড়ি ছিঁড়ে যাত্রীদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতের ব্যাপারে বিস্তারিত এখনও জানা যায়নি বলে জানান তিনি। এ ঘটনায় 2 মাস্টার সহ 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মাধবদীতে কাভার্ড ভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত 6 জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শোকের মাতম। তারা সবাই ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফিরছিলেন। নিহত 6 জনের মধ্যে একই বাড়ির 4 জন ও প্রতিবেশী গ্রামের 2 জন রয়েছে। এ ঘটনার পর পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। এদিকে নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 3 জন। পবিত্র রমজানে সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ গুনাহ মাফের যে সুযোগ দিয়েছেন তা কাজে লাগিয়ে বছরের বাকি সময়ও ইবাদত বন্দেগীর আহ্বান জানালেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। বৃহস্পতিবার সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ঈদ জামাতে অংশ নিয়ে ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়ার আহ্বানও জানান তিনি। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাইতুন নূর মসজিদের আয়োজনে ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায় করেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে গুনাহ মাফের মাস রমজানের গুরুত্ব তুলে ধরে সবাইকে ইবাদত বন্দিগের মাধ্যমে জান্নাতের পথ সুগম করার আহ্বান জানান তিনি। রমজান মাসে যেভাবে ইবাদত বন্দি করেছে সেভাবে আমরা যদি ইবাদত বন্দি করি ইনশাআল্লাহ আমরা মৃত্যুর পর ভালো জায়গায় যাব ইনশাআল্লাহ। কাজেই সকল মুসল্লিদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা সবাই ইবাদত বন্দি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যারাই মৃত্যুবরণ করেন খালি হাতে কিন্তু কেউ যান না।
প্রত্যেকেই তার কর্মের আমলনামা নিয়ে যান। যিনি ভালো কাজ করেন তিনি ভালো আমলনামা নিয়ে যান, আর যিনি খারাপ কাজ করেন তো বুঝতে পারছেন যে কি আমলনামা তিনি নিয়ে যাবেন। ঈদে নামাজরত ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও ফিলিস্তিন ইস্যুতে আমেরিকার অবস্থানের নিন্দাও জানান এই প্রবীণ রাজনীতিক। গতকালকে ঈদের দিনেও সেই গাজা ইসরায়েলি বর্বর বাহিনী মসজিদে জামাতের উপরে বিমান থেকে বোমাবর্ষণ করে শত শত ফিলিস্তিনি ছেলে মহিলাদেরকে হত্যা করেছে। আর ওদিকে সেই বর্বর, আমি বলবো বাইডেন ইহুদে আমেরিকার প্রেসিডেন্ট, সে বলেছে অস্ত্র সরবরাহ চালু থাকবে। আমার প্রশ্ন হলো, বিশ্ব সংস্থা রয়েছে, বিশ্ব সংস্থার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কারণ আমেরিকার মতো দেশ বিশ্ব সংস্থা মানে না। এ সময় মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার মান উন্নয়নে সকলের পরামর্শও চান তিনি। আপনারা যদি সায় দেন, আমি এই স্কুলটিকে সরকারিকরণ করে দিতে পারি। সরকারিকরণ করলে সমস্যাও আছে, কারণ সরকারকরণ যখন করা হবে ফলাফল এই থাকবে না। যদি আপনারা সরকারি করার পক্ষে মতামত দেন, আমরা সরকারি করে দেব। আর যদি মনে করেন না, যেভাবে আছে আরও শক্তিশালী এবং ভালো ফলাফল যাতে অর্জন করে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, আমরা ইনশাল্লাহ সেটা নিব। সবশেষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও তার পরিবার সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য মুসল্লিদের দোয়া কামনা করেন কামাল আহমেদ মজুমদার। আপনাদের সবাইয়ের আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া আছে, বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া আছে, ফিলিস্তিনি মা বোনদের জন্য দোয়া আছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পরে বনানী কবরস্থানে নিজ সন্তান, পিতামাতা, আত্মীয় স্বজন সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির। আওয়ামী লীগ ক্ষমতায় আসে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, বললেন প্রধানমন্ত্রী। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উল ফিতর উদযাপিত। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায়। রাজধানীর সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে 5 জন নিহত। নরসিংদীর মাধবদীতে কাভার্ড ভ্যান মাইক্রোবাসের সংঘর্ষে 9 জনের মৃত্যু। এবং টানা 5 দিনের ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা। প্রধান সড়কে রিকশা আর ব্যক্তিগত যানবাহনের দাপট। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট নগরবাসী। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।